মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। মরুভূমির বুকে উত্তপ্ত হয়ে উঠছে সংঘাতের নতুন অধ্যায়। একদিকে আমেরিকার সামরিক শক্তি, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিরোধ। দুই দেশের এই টানটান উত্তেজনা এখন গোটা বিশ্বের নজর কেড়েছে। কূটনীতির টেবিলে যখন শান্তি চুক্তির আলোচনা চলছে, ঠিক সেই সময় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান হামলায় কেঁপে উঠল উপসাগরীয় অঞ্চল। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, মধ্যপ্রাচ্য কি আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? মঙ্গলবার রাতেই সংঘাত নতুন মাত্রা পায়। আমেরিকার সামরিক ঘাঁটি এবং তার মিত্র দেশগুলোর দিকে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছড়ে ইরানের এই হামলার জবাবে দ্রুত পাল্টা আঘাত আনে আমেরিকার সেনাবাহিনী। আমেরিকার দাবি, ইরানের হামলা প্রতিহত করার পাশাপাশি তারা ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একটি বড় ধরনের বিমান হামলাও চালিয়েছে। ফলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরান উপসাগরীয় অঞ্চলে একাধিক দেশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। তবে আমেরিকার দাবি, ইরানের এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোনো ক্ষেপণাস্ত্রই তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি, বরং অধিকাংশ মিসাইল মাঝপথেই ধ্বংস করা হয়েছে অথবা লক্ষ্যবস্তু থেকে অনেক দূরে গিয়ে পড়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী কুয়েতের দিকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক মিসাইল হয় আকাশেই ধ্বংস হয়, নয়তো লক্ষ্য থেকে অনেক দূরে পড়ে। একই সঙ্গে বাহরিন থেকে ছোড়া 3টি মিসাইল আমেরিকা এবং বাহরিনের যৌথ এয়ার ডিফেন্স সিস্টেমকে সফলভাবে ভূপাতিত করে। আমেরিকার সেনাবাহিনী দাবি করেছে, ইরানের এই হামলার ফলে কোনো সামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতি হয়নি। শুধু মিসাইল নয়, ইরান ড্রোন ব্যবহার করেও হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ আমেরিকার। সেন্টকম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজগুলির জন্য হুমকি হয়ে উঠেছিল কয়েকটি ইরানি ড্রোন। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে আমেরিকার বাহিনী 3টি ড্রোনকে ভূপাতিত করে। আমেরিকার মতে, এসব ড্রোন যদি লক্ষ্য পূরণে সফল হতো, তাহলে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারত। তবে আমেরিকার প্রতিক্রিয়া শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ থাকেনি। কুয়েত এবং বাহরিনের দিকে হামলার জবাবে সরাসরি ইরানের ভূখণ্ডে আঘাত হানে আমেরিকার যুদ্ধবিমান। লক্ষ্য ছিল হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ। সেখানকার একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আমেরিকান সেনাবাহিনী। বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ হরমুজ প্রণালীর খুব কাছেই এই দ্বীপের অবস্থান। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন এই জলপথ দিয়েই হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি মানে আন্তর্জাতিক জ্বালানির বাজারেও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা। আমেরিকার বিমান হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতার উপর কতটা প্রভাব পড়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে কেশম দ্বীপে সরাসরি হামলা যে তেহরানের জন্য বড় বার্তা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে আমেরিকার দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আইআরজিসি জানিয়েছে, তারা আগেই সতর্ক করেছিল যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালালে তার জবাব হবে কঠোর এবং নির্দয়। তাদের বক্তব্য, মঙ্গলবার রাতে সামরিক অভিযান নিয়ে সতর্কবার্তাই বাস্তব রূপ এটি। আইআরজিসির পোস্টে বলা হয়েছে, আমরা আগেই জানিয়েছিলাম আমাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে আমাদের জবাব অত্যন্ত কঠোর হবে। আজ রাতে আমরা সেই কথার সত্যতা প্রমাণ করেছি। এই বার্তার মাধ্যমে ইরান কার্যত জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের সামরিক পদক্ষেপকে সফল বলেই মনে করছে। তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে আখ্যা দিয়েছে আমেরিকা। সেন্টকম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আইআরজিসির প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। আমেরিকার দাবি, তাদের বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সব ধরনের ইরানি হামলা ব্যর্থ হয়েছে এবং কোনো ক্ষেত্রে ইরান সামরিক সাফল্য অর্জন করতে পারেনি। এই পাল্টাপাল্টির দাবির মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে তথ্যযুদ্ধের আরেকটি দিক। আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানই নয়, জনমত এবং আন্তর্জাতিক সমর্থনও বড় অস্ত্র হয়ে উঠেছে। তাই সামরিক সংঘর্ষের পাশাপাশি দুই দেশই নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করতে তথ্য এবং প্রচারের লড়াই চালিয়ে যাচ্ছে।
বর্তমান উত্তেজনার সূত্রপাত অবশ্য আরও আগে। সোমবার থেকেই দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত বাড়তে শুরু করে। সেন্টকম জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই ইরানের র্যাডার স্টেশন এবং ড্রোনগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমেরিকার দাবি ছিল, আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি MQ-1 ড্রোন ধ্বংস করার পরে এর পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। আমেরিকার মতে, তাদের ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় নজরদারি মিশনে ছিল, সেটিকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপরে ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে সীমিত আকারের প্রতিশোধমূলক অভিযান শুরু করে আমেরিকার বাহিনী। সেই অভিযানের অংশ হিসেবেই র্যাডার স্টেশন এবং ড্রোনগুলিতে হামলা চালানো হয় বলে দাবি ওয়াশিংটনের। তবে ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছে তেহরান। ইরানের দাবি, আমেরিকার একটি যুদ্ধজাহাজ যে বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করে হরমুজগান প্রদেশের গিরিক দ্বীপে হামলা চালিয়েছে, IRGC মূলত সেই ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করেছিল। অর্থাৎ ইরানের মতে তাদের পদক্ষেপ ছিল প্রতিশোধমূলক এবং প্রতিরক্ষামূলক। এরপর মঙ্গলবার রাতের হামলা এবং পাল্টা হামলার মধ্যে দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনো বিচ্ছিন্ন সংঘর্ষ নয়, বরং এটি এমন একটি সংঘাত যা মুহূর্তের মধ্যে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই সংঘাত আরও কিছুটা বিস্তৃত হয় তাহলে শুধু আমেরিকা এবং ইরান নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও এতে জড়িয়ে পড়তে পারে। কারণ কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলিতে আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে। ফলে এই দেশগুলোর নিরাপত্তাও এখন বড় প্রশ্নের মুখে। এদিকে যুদ্ধের আবহের মধ্যেও কূটনৈতিক তৎপরতা পুরোপুরি থেমে নেই। দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে পারেনি দুই দেশ। পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা, এই সব বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। তবুও কয়েকদিন আগেই আশার আলো দেখা যাচ্ছিল। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই আমেরিকা এবং ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বা বোঝাপড়া হতে পারে। তার বক্তব্যের ইঙ্গিত মিলেছিল যে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দুই দেশ হয়তো সমঝোতার পথে এগোচ্ছে। কিন্তু সেই আশার মধ্যেই নতুন করে শুরু হয়েছে সংঘর্ষ। যুদ্ধবিরতির পরিবেশ ভেঙে আবারও মিসাইল এবং বিমান হামলার ঘটনায় শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসা আরও কঠিন হয়ে পড়বে। বিশ্ব কূটনীতির পর্যবেক্ষকদের মতে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা। এ বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।